পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, কোনোটা বাদ নাই, শুধু একটা বাদ রেখেছি, তার মাল রেডি হয়ে গেছে, সেইটার নাম হলো কিয়ামত। এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি। কি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি। ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালির ওপরে পাছা রেখে সিংহার ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে। শুধু একবার আমি বলে দিব, ইসরাফিল রেডি, তুমি সুর ফুঁকে দাও। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা। যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, আর দ্বিতীয় সুরে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সেটা আমার বাকি আছে, সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে? কিয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ এতটুকু বলেছেন, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তাগফিরুল্লাহ, যে কিয়ামত হবে যেদিন, সেটা বার থাকবে শুক্রবার। খুব ক্লান্ত হয়ে গেছে, খুব সভাপতিদের কষ্ট খুব বেশি, সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয়। আমাদের তো 2 ঘন্টা আবার আরাম, সভাপতিদের কষ্ট অনেক বেশি। তো কিয়ামত হবে শুক্রবার মহরম মাসের 10 তারিখে। এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে। আজ থেকে 5 বছর হয়ে গেছে মনে হয়, 5-6 বছর। মহরম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আমি নিজে দেখেছি 5-6 বছর আগে। দেখে নেবেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে। মহরম মাস ছিল, 10 তারিখ ছিল, শুক্রবারও ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন প্রথম সুরটা ফুঁকে দেওয়া হবে, সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। না থাকবে নদী নালা, ঘর বাড়ি, গাছপালা, অট্টালিকা, শহর গ্রাম, কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফাআমালুহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন এই যে সরিষা দানাগুলো আছে, এগুলো খামারে নিয়ে যাবেন। খামারে নিয়ে যাওয়ার পর এগুলোকে যখন ঝরানো হবে, এবার ওগুলো চালনাতে রেখে যখন চালবেন, তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে। একটা মাটি আছে, পাথর আছে, ওপরে চলে আসবে। সরষেগুলো নিচে চলে যাবে, যত গুঁড়ো আছে নিচে যাবে, বড় দানাগুলি উপরে আসবে। এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে, জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। 3খানা ভূমিকম্প হবে কিয়ামতের আগে। একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল দ্বীপ থেকে শুরু হবে। আর ওই জালজালা যখন শুরু হয়ে যাবে ভাই আমার, তখন আর
থামবে না। এবার লোকেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে রে জমিন, তুই এমন কেন করছিস, চুপ হয়ে যা। কিন্তু সেই দিন জমিন কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কথা বলবে এবং খবর দিবে। কেন সে কথা বলবে, সে কেন খবর দিবে? ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ দল দল যখন উঠবে কিয়ামতের মাঠে, সেদিন এমন একটা দিন কারো জাররা বারাবার, সরিষে দানা বারাবার, অনুপরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকি বহির প্রকাশ হয়ে যাবে এবং গুনাহও বহির প্রকাশ হয়ে যাবে। যেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝাড়ে গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না। এমন একটা দিন আসছে, স্ক্রিনের ওপরে আয়নার মতো চকচক করবে আপনার আমার গুনাহ এবং নেকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই দিনটা অচিরেই তোমাদের কাছে চলে আসছি। জি, ব্যস্ততা একটা শব্দ বললাম আপনাদের কাছে বাংলায়, ব্যস্ত। ব্যস্ত সবাই বুঝে ফেলেছে ব্যস্ত। একটা ছেলে হাঁটছে, এই দাঁড়া, ব্যস্ত আছি। একটা লোক যাচ্ছে, ভাই একটু সময় দেন, না ব্যস্ত আছি। কেউ কাউকে সময় দিচ্ছে না, ব্যস্ত। দেখেন মানুষ কত ব্যস্ত। এই ব্যস্ত শব্দটা কেন বললাম, এটা 2 মিনিট আপনাদেরকে শুনতে হবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে। এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না, খালি দৌড়বে, এদিকে দৌড়ছে, এদিকে দৌড়ছে, এদিকে দৌড়ছে। ব্যস্ততা কাছিয়ে গেছে। আজকে যদি একটা বড় 18 চাকার ট্রাক এই দিক থেকে আসতে, আচ্ছা 18টা চাকার ট্রাকটা আসছে, তা ড্রাইভারের কত মাথায় চাপ বলেন তো। ও টানছে না, ওকে টানতে হয় না, ওর পায়ের ইশারায় ধরছে, ইঞ্জিন টানছে। কিন্তু এত বড় বডিটাকে নিয়ে ও খেয়াল করছে যে এই দিকে তো চায়ের দোকানে 22টা লোক দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে আমি সাইড দিয়ে হরেন দিয়ে আস্তে আস্তে করেও পার করছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে। আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো বেয়াদব আর কেউ নেই, ওরা কিচ্ছু বুঝে না। আল্লাহ যার মাথার মগজের পোকা মেরে শেষ করে দেয়, চিন্তা শক্তি শেষ করে দেয়, তাকে টোটো কেনার তৌফিক দিয়ে দেয়। মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই, মাঝে ছাড়া যাবে না। ও আর খুব জোর যদি টানে, ঘন্টায় 5 কিলোমিটার ওর গতি, আর 40 কিলো, আর বলো না 40 কিলো, 5 কিলো। আর ওর পেছনে যে হরেন মারছে সে ঘন্টায় 250 কিলো যাবে। তাকে বলছে তুই থাক, আমি এখন যাই। আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে, তাই নাহলে ঢুকে যাবো। ঢুকে গিয়ে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে থাকবে, বলছে ধর পার করে দিয়েছি। মানে ওদের এত আল্লাহ পোকা মেরে দিয়েছে। এবারে ওই ট্রাকটা এই দিক থেকে আসছে, তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে। ট্রাকওয়ালা বাড়ি কোথা? ওই ঝাড়খণ্ড পাকুড় থেকে এসেছে ড্রাইভার, গরিবের ছেলে, পরের গাড়ি চালায়, মার খাওয়ার ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না, মাসুম বাচ্চা। আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দিয়ে এমনি করে দেখছে, খালি একবার তাকিয়েছে, তখন ও পানি খেয়েছে বোতল থেকে। মারবে নাকি রে ভাই, এই হয়ে গেছে। এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে, ওই দিক থেকে এক টোটোওয়ালা দেখছে যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে, তাহলে আমি দাঁড়িয়ে যাই, তাহলে বেরিয়ে যাবে না। ও নিয়ে এসে আর আগে লাগিয়ে দিয়েছে, ব্যাস লাগিয়ে দিয়েছে। এরপরে এই দু মাথা মানুষ দেখেছেন? দেখেন নাই? এই ধারটা নাড়া, এইদিকে চুল রেখেছে, আবার এরকম ঝাঁপড়ি হয়ে 2 মাথা মানুষ আর কি। এদের আবার মোটরসাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে, পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে ওখানে, ঘন ঘন হরেন মারছে। পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে, কারোর সময় নাই যে কাউকে সময় দিবে, তুই যা, তারপরে আমি যাব। এটা আমি বলতে চাইলাম। এতক্ষণ যেগুলো বললাম তার একটাই অঙ্ক দেখাচ্ছি। পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে, তুই সরে যা, রোড আমাকে ছেড়ে দে। সবাই বলছে তুই সরে যা,
রোড আমাকে ছেড়ে দেয়, আমাকে আগে পৌঁছাতে হবে। কিন্তু মানুষ যতই পা ফেলছে, একটা সাইকোলজিস্ট দিচ্ছি আপনাদেরকে আল্লাহর হস্তে, ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা, প্রতি কদম, আমি যে মসজিদ থেকে আসছি, প্রতি কদম আমি কোন দিকে আসছি? স্টেজের দিকে। আপনারা কি বলবেন? আমি যদি প্রশ্ন করি, মসজিদ থেকে বের হয়ে প্রতি কদম আমি কোন দিকে আসছি? স্টেজের দিকে। কিন্তু এটা স্টেজের দিকে বলেন না, আমি আসছি কবরের দিকে। তার কারণ আমি মওতের দিকে আগাচ্ছি সব সময়। আমি পৃথিবীতে কয়েক হাজার পা আমার বাকি আছে, কয়েক লক্ষ পা বাকি আছে, তারপরে আমি কবরে ঢুকবো। তাহলে যতগুলো পা আমি হাঁটছি কবরের দিকেই হাঁটছি। এই যে দ্রুতগামী গাড়িটাকে চালাচ্ছে, কার দিকে চালাচ্ছে? কবরের দিকেই চালাচ্ছে, কিয়ামতের দিকেই চালাচ্ছে। এখন ব্যস্ততা বেড়ে গেছে, ব্যস্ততা। এবার শুনেলেন, কিয়ামত যেদিন হবে, বুখারীর হাদিস বলছি, কিয়ামত যেদিন হবে, যে শুক্রবার হবে, পৃথিবীতে যতজন লোক বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে, একজনও ব্যস্ততা থেকে বাদ থাকবে না, কেউ বসে থাকবে না। বয়স্ক মানুষ লাঠি নিয়ে রাস্তায় হাঁটবে, স্কুলে ছাত্র ছাত্রী স্কুলে যাবে, মাস্টাররা টিচাররা ক্লাস নিতে যাবে, মাদ্রাসার শিক্ষকরা পড়ানোর জন্য রেডি হয়ে যাবে, ছাত্রছাত্রী বই নিয়ে বসে যাবে, কৃষক মাঠে চলে যাবে চাষ করবে, অফিসার ব্যাগ নিয়ে অফিসে দৌড়বে, যার যা কাজ 100-তে 100, 100 মানুষ ব্যস্ত হয়ে যাবে। এবার হাদিসে কি আছে সেটা বলি, হাদিসের ভাষাটা এবার বলছি। মানে খরিদ্দার দোকানে কাপড় কিনতে যাবে, দোকানদার কাপড় বের করে দেখাবে, দুজনেই ব্যস্ত। এরপরে বলবে এটা 200-500 টাকা মিটার, কথা হয়ে যাবে, ই পকেটে হাত ভরবে টাকা দেওয়ার জন্যে, আর ও কাঁচিটা এরকম ধরবে কাপড়টা কাটার জন্যে। বিশ্বনবী বলছেন কাঁচিটা ধরবে কিন্তু কাপড় কাটার অবসর পাবে না। সুম্মা নুফিকা ফীহি উখরা, সুম্মা নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এমন সময় সুর ফুঁকতে লাগবে, যে যেখানে ছিল ত্রাহি ত্রাহি নফসি নফসি, আর জমিন কাঁপতে শুরু করবে, পৃথিবী ধ্বংস হবে, গাছপালা ভেঙে চুরমার হয়ে, নদী নালা খাল বিল আর কিছুই থাকবে না, সমুদ্রের পানি সব কোন দিকে তলিয়ে শেষ হয়ে যাবে। গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। এক কথায় শেষ করে দিলাম, গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে, আর সমস্ত মানুষ মাটির নিচে পড়ে থাকবে। আর কোরআন আল্লাহ বলেছেন ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে বেঁচে থাকবে, বেশক বেঁচে থাকবে। কে থাকবে? একজন মুফাসসির বলছেন আরশের পায়া ধরে আছে 8 জন ফেরেশতা থাকবে, একজন বলছেন না 4 জন খাস ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল থাকবে। বলে জি না, এরা 4 জন থাকবে না, শুধু থাকবে আরশের পায়া ধরে নবী মূসা, ইনি খালি বেহুশ হবেন না, দাঁড়িয়ে থাকবেন। বাকি সমস্ত পৃথিবীটা জিরো 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 জিরো, না কোনো সাউন্ড, না কোনো শব্দ, না অক্সিজেন, না মানুষ, না গরু ছাগল, না হাঁস মুরগি। কতদিন এইভাবে তারা মাটি চাপা থাকবে? 40 বছর থাকবে। তাফসীরে বলছে সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, মানুষ তখন কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামুন ইয়ানজুরুন, চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, নাই তো নাই গায়ে কাপড় নাই, হুফাতান গোরাতান গোরলান, পুরুষদের খাতনা দেওয়া নাই, জন্মের পরে যেমন লিঙ্গ থাকে ওই রকম থাকবে, শরীরে কাপড় থাকবে না, আর থাকবে না পায়ে জুতো, মাথায় ছাতা। কিয়ামতের মাঠে অবস্থায় দাঁড়িয়ে যাবি। এরপরে আল্লাহর আদালত চালু হবে। আল্লাহু আকবার। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলে দিই, নামাজ না পড়ে যদি মানুষ জান্নাত যেত, নামাজ না পড়ে যদি কোন রকম গলি থাকতো জান্নাত যাওয়ার, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা।
পৃথিবীতে যত আলেম আছে, মৌলানা আছে, এরা বেনামাজি হতো। মৌলানারা যত গুনাহ করবে করুক, কিন্তু নামাজটা ঠিক পড়ে, কারণ নামাজ ছাড়া বাঁচার উপায় নাই। নামাজ যদি কোনো কারণে মাপ থাকতো, মেয়েদের মেন্স বাদ দিয়ে, তাহলে প্রথম নামাজ পড়তো না ইমাম হোসেন কারবালার ময়দানে। কঠিন দিনে তাকে নামাজ পড়তে হয়েছে। জি, নামাজের কোনো মাপ নেই। সেই কিয়ামতের দিনে তাহলে কিয়ামতের দিনে প্রথম প্রশ্নটাই হয়ে যাচ্ছে কি? সালাত। সালাতটা প্রথম প্রশ্ন করলে কেন জানেন? সালাতটা আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায়। আর কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। শুধু এক শ্রেণীর মানুষ দেখবে, তারা যারা রোজা রেখেছে। যারা রোজা রেখেছে, সামনে কয়েকদিন পরই রোজা, এখন 1 মাস আর নাই, 25 দিন পরই রোজা হবে। রোজা রাখবো ইনশাআল্লাহ? কথা বলে না। কে কে রাখবো না হাত তুলি? এই কটা সব সারা রাত জালসা করে রিজাল্ট দেখে, রোজা রাখবেন হাত তুলি। সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? হাত তুলেন ইনশাআল্লাহ। রমজানের রোজা বড় নিয়ামত। তো যে বিষয়ে আমি বায়ান করছিলাম, এরপরে কিয়ামতের মাঠে উঠে কি শুরু হবে? এই উম্মত যত মানুষ আছে সব আদম আলাইহিস সালামের কাছে যাবে। লম্বা হাদিস। আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবে, নূহ আলাইহিস সালাম মূসার কাছে পাঠাবে, মূসা আলাইহিস সালাম ঈসার কাছে পাঠাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আজকের দিনে যদি কেউ কিছু করতে পারে, আমি একটা পরামর্শ দিচ্ছি, চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা লম্বা ঘটনা। আর আল্লাহ কি করবে? কি বলো? শিয়াল। শিয়ালও আল্লাহ এদেরকে দুনিয়াতে, এবছর প্রচুর শিয়াল দেখা যাচ্ছে। জি, তো শিয়ালরা আবার কুকুরের সঙ্গে কম্প্রোমাইজেশন করে নিয়েছে। আগে তার তো, এখন বন্ধুত্ব করেছে আর কি, যে তোরা আমরা মিলেই থাকি। তো যাই হোক, সেই কঠিন দিনে মানুষ পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা ইয়াওমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 লাগাম। একটা জাহান্নামের মুখে থাকবে 70,000 জিমামিন, মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। আল্লাহর নবী বলছেন 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। আর এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে যখন আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু, কিয়ামতের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান্নামকে দেখবে। তারা বলবে কি, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এতদিন যে জাহান্নামের কথা শুনছিলাম, তাকে এখন 2 চোখে দেখতে পেয়েছি। সেই জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম আবার আল্লাহর সঙ্গে কথা বলবে। জাহান্নামের পা আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নামের অগ্নিশর্মা চোখ আছে। জাহান্নাম চিৎকার করবে তো মেঘের গর্জনের মতো মারবে, আর আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালারা? যারা আমল করেনি তারা কয়, বেনামাজি গুলো কয়, বেরোজাদার কয়, যাকাত দেয়নি তারা কয়, বেপরদা নারী গুলি কয়। এইভাবে আল্লাহকে
একটা একটা নাম ধরে চিৎকার মারবে, আল্লাহকে বলবে আল্লাহ ওগুলো দেন, আজকের দিনে আমার পেটে ওদেরকে দিয়ে দেন, আমি ওদেরকে নিয়ে নিষ্পেষণ করব। এই রকম বন্ধুরে জাহান্নামকে আনা হবে। তখন ওই হাসরবাসীরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ইয়াকুলু জাহান্নামীরা বলবে, হাসরবাসীরা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমরা যতদিন বেঁচে ছিলাম অনেক সময় পেয়েছিলাম, আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে, কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি। তারা বলবে কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তর দিচ্ছেন ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো বড় আযাব আর তোমরা দেখবে না। ওই দিনই হবে সবথেকে বড় কঠিন আযাব। ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে, শিকল থাকবে না, রশি থাকবে না, দড়ি থাকবে না, তালা থাকবে না। তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে, একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না। কঠিন বন্ধনে সেদিন পড়ে যাবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আযাব হবে, ওই রকম বন্ধন আর আযাব তোমরা দেখনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা কথা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আবার এই এলাকায় মার্ডার হয়েছে, 20 জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে। বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ, এমপি বা মন্ত্রী ছিল সে, যে মার্ডার হয়ে গেছে। 20 জন আসামি আছে। এখন 20 জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা তোরা আছে, এইখানে 20টা লোক আসামি আছে। বাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে, বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে, এক্সট্রা ফোর্স একদম চলে আসছে, 18-20টা গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল, পুরো ফিল্ডটাকে ঘেরে নিয়ে 2-4টা ফলস ফায়ার করে দিল এবং এসপি এসে মাইকটা নিয়ে বলছে একজনও উঠবি না, একজনও উঠবি না। পুলিশদেরকে প্রকাশ্য বলল যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও। সব বসে গেছে। এসপি বলছে আমাদের 20টা আসামি তুলে নিব, তোদেরকে ছেড়ে দিব। হাজি ভাই এখানে আপনারা 500 লোক বসে আছেন কি 1000 লোক আছেন, 20টা আসামি মাত্র, 20টা। তা এই 100টা লোকের মন ভারী হবে? সবারই মুখ শুকিয়ে যাবে, ভয় লাগবে? না ওই 20 জন আলাদা হবে? চেহারাটা ওদের কেমন হবে? সবাইকে কেন ভয় লাগবে? যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব, তোমাদের ছেড়ে দেব, তাহলে সবাইকে ভয় লাগবে? কিয়ামত তাই। উজুহু ইয়াওমাইদিন নাঈমা উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। কিছু চেহারা নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হয়ে মুখ শুকিয়ে নিচে নেমে যাবে। সূরা আল ইমরান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন।
আল্লাহ কি বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়াতে বলছেন, সেই দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে, তারা আনন্দিত থাকবে। অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে। পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন, চেহারাটা এত কালো হবে, নিচে দিয়ে নেমে যাবে। তারা জাহান্নামকে দেখে আসামি বোঝা যাবে। এবার আসামি তারা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানে বলছেন, সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে, অনেকগুলি কালো দেখবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারাগুলো কালো হবে তারা আসামি ধরা খেয়ে গেছে, কারণ তারা পৃথিবীর বুকে ঈমান আনার পরও কুফরি করেছে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে, তারা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে। জি ভাই, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি, ধ্যান দিয়ে শুনেন। কিয়ামতের মাঠে উঠব, বিচার হবে, পুলসেরাত হবে, কখন দাঁড়িপাল্লা আসবে, আল্লাহ বলবে নূর মোহাম্মদ আয়, দেখি তোর আমলনামাটা নিয়ে আয়, ওজন করি। কত ভেজাল, কত ভেজাল, কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জান্নাত। কিন্তু মজার কথা কি জানেন? আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা, আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য চেহারাতে। যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি। আল্লাহ নিজেই বলছেন, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিন্তু কঠিন কিয়ামতের দিনে মওতকে ডাকবে। কোরআনের কথা গো, কিয়ামতের মাঠে উঠে বলবে মওত। এখন তো মানুষ মওত থেকে বাঁচতে চাইছে, চাইছে কি চাইছে না? আমি যেন না মরি এর জন্য মেহনত করছে। আর তখন মওতকে ডাকবে, মওত আয়। কেন ডাকবে? ইয়াদউ সুবুরা। সূরা সাক্কাত আল্লাহ বলছেন তারা মওতকে ডাকবে। কেন ডাকবে? তারা তাদের মাথাকে কাজে লাগাবে। পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে, ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে, সুখের ভিতরে। মত এমন একটা জিনিস, যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো। তার মানে বাঁচার একটা রাস্তা হলো। ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না, কিয়ামতের দিকে, কবরের দিকে। এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। জাহান্নাম আর দেখতে হবে না, জাহান্নাম যেতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ায়াদউ সুবুরা। তারা মওতকে ডাকবে, ওয়ায়াসলা সাইরা। তারপরও তাদেরকে জাহান্নামের আগুনে ঢুকতে হবে। যাদের চেহারা আলো হবে তারা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সেই কঠিন দিনে ইতমিনানের সঙ্গে নিশ্চিন্তে কিছু আত্মা থাকবে। তাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া। ফিরে চলো তুমি তোমার রবের দিকে। তোমার রব তোমার উপরে রাজি আছে, তুমিও তাকে রাজি রেখেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, অনেকে উঠছেন, আপনাদের দোষ নেই। 12:30 বাজতে চলেছে। ঠিক আছে, আপনারা বসেন, আমি 10 মিনিটে ছাড়বো। 10 মিনিট চলে যেন না, আমাকে নিজেকে মনটা খারাপ করবে। 10টা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
ওই লোকেদেরকে, ওই নাফসদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও, যাদেরকে আমি ভালোবেসেছি। যেমন নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো তাদের মতো দলভুক্ত করো। এখানে আল্লাহ বলছেন উদখুলি ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার গোলামের দলে ঢুকে যাও। আবার উদখুলি জান্নাতি, এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। এর নাম হলো কিয়ামত। কিয়ামত যখন শুরু হবে বন্ধুরে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবজু জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইউসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহি কাইফা ইউসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ক্বালা ইউসাফু ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম ক্বালা ইউসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম। আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী বলছেন একদল লোক কিয়ামতের আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। যেই কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে ওদের সন্ধ্যা হয়ে যাবে। ওরা বলবে এখানে তাঁবুকে রেডি করে নাও, আজকে রাত্রি এটা এখানে থেকে যাব, সকালে উঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব। তারা রাত্রিতে তখন ওখানে তাঁবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্য ঘুমিয়ে যাবে। নবীজি বলছেন ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওখানে এত জোর ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে? ফিহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয়। কেউ তো ফজরের নামাজ পড়ার জন্য, কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য শুয়েছে, সবাই যদি মারা যায় দয়ার নবী এটা কেমন করে হবে? আল্লাহর নবী বললেন ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, মানুষ মরবে তো সব একসঙ্গে মরে যাবে, কিন্তু নিয়তের কারণে ওই কঠিন কিয়ামতের মাঠে বিভাজন হবে। পৃথিবীতে যদি কোনো গজব আসে, গজব হলো আম, যে এলাকায় আসবে এক ধাপ থেকে সব মারা যাবে, কিন্তু নিয়তের কারণে কঠিন কিয়ামতের মাঠে ভাগ হবে। সেই কঠিন কিয়ামতের মাঠে যখন বিভাজন চলবে বন্ধুরে, সেই কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন, আবার অনেককে ক্ষমা করবেন, মাফ করবেন। কিন্তু কঠিন বিষয় হচ্ছে কিয়ামতের দিনে আদালত দুইটি হবে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হুকুকুল্লাহ, আমি নিজের কথা বলছি, এটা আমার মনের কথা, আমি ভাবিয়ের না যে এটা আমি কোনো তাফসীর বা বুখারী থেকে বলছি। হুকুকুল্লাহ যেগুলো আছে, আল্লাহর যেগুলো হক আছে, 98% লোক বেঁচে যাবে, জান্নাত চলে যাবে, আল্লাহ মাফ করবেন। আল্লাহ এত বড় মেহেরবান। কিন্তু হুকুকুল ইবাদ যেটা আছে এটা বড় কঠিন, এতে মানুষ বেশি জাহান্নাম যাবে। আমি ইনাকে গালি দিয়েছি, মাপ চাইনি। আমি ইনাকে গালি দিয়েছি, মাপ চাইনি। আমি আমার বড় ভাইকে অপমানজনক কথা বলেছি, মাপ চাইনি। অনেকে ভাড়া ক্লিয়ার দেয় না বাসে, গাড়িতে, না 1 টাকার জন্য আপনি আটকে গেছেন কিয়ামতের মাঠে। 1 টাকা 1 টাকা 1 টাকা 1 রুপি। বাসওয়ালা বলছে ভাই তোমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া বহরমপুর থেকে, 20 টাকা দিয়ে বলছি চুপ করা, একটু মাস্তান যদি বেশি হয় তাহলে 10 টাকা দিয়ে বলবে মুখ খুলবি না, থাবড়ে দেবো, বাস হয়ে গেল। টোটোওয়ালা আপনাকে নিয়ে এসে বাড়ির দরজায় নামালো, কত দিব রে? দাও গো চাচা 25 টাকা। 20 টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন, অন্তর থেকে মাফ করেনি, ফেসে গেল। ফেসে গেল তা গেল। এই হুকুকুল ইবাদে মানুষ 198 জন আটকিয়ে যাবে সেই কঠিন কিয়ামতের দিন।
সেদিন কঠিন কিয়ামতের দিনে নেকি দাড়ি পাল্লা ওজন করা হবে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান ইনদাল মিজান। মানুষ তিন জায়গায় মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে দাড়ি পাল্লার কাছে, দ্বিতীয় হচ্ছে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর 3 নম্বর হচ্ছে ইজা উজিয়া তরিক ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, মানুষ বিভ্রাট হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, একদম গভীর চিন্তায় পড়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কঠিন দিন আমাদের জন্য সামনে রেখে দিয়েছেন। গতকালকে একটা কথা বলছিলাম, আজকে ওটা বলি। মানুষ যখন অনেক দূরের সফরে যায়, তার পূর্ব প্রস্তুতি তৈরি করে। এ ব্যাগটা দিয়ে তোরে, ব্যাগে চার্জার নিল, মোবাইল নিল, ব্রাশ নিল, কলগেট নিল, গামছা নিল, জামা নিল, কাপড় নিল, আর কি দরকার, কাগজগুলো নিয়েছে কিনা, আধার কার্ড, প্যান কার্ড, এটা সেটাগুলোকে ভরলো, সব রেডি করে। কেন চেন্নাই যাবে, কেন গোয়া যাবে, কেন মুম্বাই যাবে, কেন দিল্লি যাবে, কেন অমৃতসর যাবে। 6 মাস পর আসবে, 6 মাস পর আসবে। যদি একটা মাল ছাড়া যায় তো আপনি আবার সেটা জোগাড় করে নেবেন, কিন্তু এমন একটা সফর আসছে অচিরেই, কবে যাব তাও জানি না। তার জন্য জোগাড় এখনো আমরা তৈরি শুরু করিনি, তার জন্য কোনো জোগাড় নেই, কোনো জোগাড় নেই। তো ভাইয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বহুত সুযোগ দিয়েছেন। কবরে যখন মানুষ কবর থেকে ফিরে আসতে চাইবে, কবরে যখন আযাব শুরু হবে, তখন বলবে, আল্লাহ তুমি একটাবার আমাকে ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, আমি আবার নেককার হয়ে ফিরে আসব। কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, বহুত সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াওমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া বিইসাম হিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু হিয়া। কোরআন শুনতে নাই? আরে যেখানে কোরআন শুনে, বিসমিল্লাহির রহমানির রহিম, فاليوم الذين كفروا لا يأخذوا منكم فدية ولا من الذين كفروا وبئس المصير। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নাম এত কঠিন জায়গা, ওখানে পৌঁছানোর পর ওই জাহান্নাম থেকে মানুষ কি কি করতে চাইবে শুনেলেন। আল্লাহকে বলবে, আল্লাহ আজকের দিন আমাদেরকে ছেড়ে দাও, আমরা এরপরে দান খয়রাত করে আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না, এই সুযোগটা দেয়া হবে না। ফালিয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। কঠিন জাহান্নামের ভিতরে মানুষ যখন পড়বে, তখন ফিদিয়া দিতে চাইবে। কেন ফিদিয়া দেবে? আজকে আমরা দুনিয়াতে শুনেছি, বিশ্বনবী বলেছেন, সাদকাতু তারাদুল বালা, মানুষ সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমি বলছি, আর কেউ বলছে, আফজাল বলছে, আর কেউ বলছে, দেন দেন দেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। ওরা যখন জাহান্নামে মানুষ চলে যাবে, তখন সে চিন্তা করবে, কঠিন আযাবে পড়েছে, তো আজকের দিনে যদি আল্লাহকে ফিদিয়া দেওয়া হয়, ফিদিয়া মানে জরিমানা, ফিদিয়া মানে আপনার কিনা ধরেলেন, এটাকে জরিমানাই বলা যেতে পারে, মুক্তিপণ বলা যেতে পারে। জাহান্নাম থেকে আমি বেরিয়ে যাব, চিৎকার মেরে বলবে, মাবুদ যেদিন তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে আসো, সেদিন আমি আমার সমস্ত জমি জায়গা, ঘর বাড়ি, ছেলে পিলে, বউ বিটি, সোনা দানা সবকে ফেলে দিয়ে চলে এসেছি।
রেখেছি, সেগুলো কোথায় গেছে আমি জানি না, তবে এতটুকুই জানি সব আপনার কাছে জমা আছে। আমি সব ফিদিয়া করে দিলাম, দান করে দিলাম। আজকের দিনে আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলছেন খালি আমালাই ওখাদু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন বেঈমানদের কাছ থেকে কোনো রকম ফিদিয়া বা জরিমানা কোনো রকম নেওয়া হবে না, তাদেরকে জাহান্নামে রাখা হবে, আগুন তাদের জন্য ঠিকানা হবে, আর এটাই হবে তাদের উপযুক্ত শাস্তি। অতএব বন্ধুরে, একদিন দিতে চাইবো, সেদিন গ্রহণ হবে না। এর নাম হলো কিয়ামত, এর নাম হলো জাহান্নাম। অতএব পৃথিবী এমন একটা জায়গা, এটা আমল করার জায়গা, এর নাম হচ্ছে দারুল আমাল। এখানে যেমন আমল করব ওই রকম নাতিজা কিয়ামতের মাঠে ওঠাতে পারবো। অতএব যদি কিছু করতে হয় তো পৃথিবী থেকে করি যেতে হবে। ঠিক আছে, এদিকে আগালে পড়ে যাবে যে। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে বলছে চান দু ভাইয়ে খাবো চান। জি ভাই, একদিন আসবে। আমার ওস্তাদ বলতেন দে বাপ, আর একটা হচ্ছে লে বাপ। মৌলবীরা বলে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে চাকু বের করলে ঘুরিয়ে বলবে লে বাপ। তো লে বাপ যেন না হয়। কেউ আছেন একটা, আপনারা 5টা মিনিট টাইম দেবেন, উঠবেন না কেউ, একসঙ্গে উঠবো, এটাই ভালো। 5 মিনিট চেয়েছি মাত্র। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 2000, 5000, 10,000, 20,000 দেনেওয়ালা? আর ওই কমিটি লোক একটা চাদর নিয়ে ওই শেষে দাঁড় করিয়ে দেন, যে যাবে ওর কাছে টাকা নেবে, আর যদি না দেয় তখন ধরে পড়ে যাও ওখানে, ছিল না ওখানে যে দাঁড়ান একদম শেষে। ভাই কেউ আছেন একটা 5,000, 10,000 দেনেওয়ালা? চাদর দেয় গা থেকে খুলে, ওই শেষে দাঁড়ান। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 1-2 হাজার দেনেওয়ালা? এই উঠছেন কেন ভাই? যে উঠবে সে 2,000 দিয়ে তারপরে যাবে। যান চাদরটা ধরেন, আর যদি না টাকা দেয় তো ওকেই ধরেন। মা বোনেরা আপনারা কি ওইদিকে মেয়েরা কালেকশন করছে, ছাত্রীরা, আপনারা দেন 500, 1000, যে যেমন পারবেন পাঠিয়ে দেন। মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনাদের ভিতরে কেউ আছেন একটা 1-2 হাজার দেনেওয়ালা? চাইছি তো কেউ দেয় না। 500 না 1000 গো? আরে সুবহানাল্লাহ, অনেকগুলো টাকা তো মেলায় আছে, গুনি তাহলে মনটা শান্তি হবে। এখানে 1, 2, 5, 6, 5,000 টাকা এক ভাই বেনামি দিয়ে গেলেন, কোনো কথা বলেননি। মাশাআল্লাহ। আর কেউ আছেন? চলে এসো বাবু। আরে চলে এসো, ঘাড়ে পা দিয়ে দাও। যার হাতে টাকা আছে কারো ঘাড়ে পা দিলে দেখ। ওই দিকে দিচ্ছে মানে তাহলে আমি কেন কালেকশন করবো রে বাবা? আর কেউ আছেন ভাই আমার? মা বোনেরা আপনারাও ছেলেদের হাতে, যে মেয়েগুলো গিয়েছে তাদের হাতে দেন, দেন আল্লাহর রাস্তে দেন। 950 পাঠিয়েছে মেয়েরা। ও তো ও দেয়নি? আজীব। আপনারা কেউ আছেন 200-500 দেনেওয়ালা? আর 2 মিনিট থাকেন, 2 মিনিট, 2 মিনিট উঠিয়েন না। তবে যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন। আমি 5 মিনিট কথা বলে নিয়েছি। এখানে 10,000 আছে, ধরেন 5,000। দেখছেন আমি আবার ভুল বলছি। আর কেউ আছেন? 1 লাখ টাকা কে আছেন দেনেওয়ালা? মৌলবীরা চাইলি, দাতা যদি দান না করে চাইলেই হবে? এগুলো ফালতু ধারণা। ডিঙ্গেল মাদ্রাসাতে কালেকশন দেখলাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ দিতেই আছে। 60-62 লক্ষ টাকা কালেকশন হয়েছে। দিয়েছে এলাকার লোক, দিয়েছে এলাকার লোক। গিরিধরপুর মাদ্রাসায় প্রায় 80 লাখ না 90 লাখ কালেকশন। শুনেন খালি এগুলোতে, আপনাদেরকে শুনতে করে চালা দিব না। তাহলে ওর মৌলবীরা চাইলেই হবে?